জল সুন্দরীর কথা, আপনার আর আমার মনের কথা। নমস্কার, জলসুন্দরী কথায় আজকে আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি সেটা সবাই জানেন। এই নদীটার নাম হচ্ছে বালাসন নদী। পাহাড় থেকে বয়ে চলেছে নদীর ধারা। ঠিক সেই রকমই আমাদের জীবনযাত্রাও কিন্তু নদীর যে গতি সেইভাবে এগিয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে বা কয়েক বছর থেকে যে কালবৈশাখীর বিশাল যে ঝড় হয় সেটা আমরা আমাদের রাজ্যে দেখতে পেয়েছিলাম। কালবৈশাখীর ঝড়ের পরের দিন মানে সকালবেলায় নতুন সূর্যোদয়ের একটি পথ আমরা দেখতে পেলাম। আমরা আমাদের নতুন একটি রাজ্য পেলাম, যেই রাজ্যে থাকবে না হিংসা, থাকবে না অসামাজিক কাজ, থাকবে নারী নিরাপত্তা, থাকবে সাধারণ মানুষের সুন্দর জীবনযাত্রা, যেটাই আমরা আশা করে নতুন সরকারকে এনেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে প্রচুর প্রত্যাশা, বিভিন্ন রকম প্রত্যাশা আমাদের আছে ওনার কাছে। সেটা এত তাড়াতাড়ি পূরণ করা হয়তো সম্ভব হবে না, তবে আমরা যারা প্রকৃতি নিয়ে কাজ করি, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি, সেই কাজের জন্য আমরা তার কাছে যাব, তার কাছে দরবার করব। আমরা বিনীতভাবে প্রার্থনা করি যে বন, বন্যপ্রাণ, নদী এবং এই পরিবেশকে রক্ষা করার জন্য আমরা শ্রী শ্রমিক ভট্টাচার্যের কাছে গিয়েছিলাম। তিনি আমাদেরকে অঙ্গীকার করেছেন যে আমরা সোনার বাংলা উপহার দেব। উত্তরবঙ্গের জঙ্গল কিন্তু ভয়ঙ্কর অবস্থায় আছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকার আছে সেই সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একদিকে বিভিন্ন নদী থেকে বোল্ডার তুলে ইললিগাল স্যান্ড মাইনিং এর কারণে আজকে নদীর গতিমুখ বদলে যাচ্ছে, হাজার হাজার একর চাষযোগ্য জমি জলের তলায় যাচ্ছে, আর অন্যদিকে জঙ্গলের কাঠ কাটছে। দুষ্প্রাপ্য অর্কিড আজকে চুরি হয়ে যাচ্ছে জঙ্গল থেকে। উত্তরবঙ্গের জন্য যে বরাদ্দ করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে তাতে জল গরম হয় না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থেকে শুরু করে উত্তরবঙ্গের শাসক দলের কোনো বিধায়ক, কোনো সাংসদ কোনোদিন এই প্রশ্ন তোলেন না। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গের কথা শুনে আমরা বড় হয়েছি। আর তৃণমূল কংগ্রেস কার্যত শুধু মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নয়, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। আজকে যদি আপনি কলকাতার দিকে তাকান তাহলে কলকাতার যেটা কিডনি, রামসার ট্যাগপ্রাপ্ত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, আজকে সেটার উপর অবৈধ নির্মাণ চলছে। সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করা হচ্ছে, মাছ চাষ করার কারণে সেখানে জমি ঘিরে নেওয়া হচ্ছে। তো সামগ্রিকভাবে যে ইকোলজিক্যাল ব্যালেন্স আছে সেটা ভেঙে পড়ছে। কারণ এই সরকারটা শুধু জনবিরোধী সরকার নয়, এই প্রকৃতি বিরোধী সরকার। এই সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ এদের সীমাহীন লোভ আর এদের প্রাতিষ্ঠানিক লুটটা এই উত্তরবঙ্গের বুকের ওপরও প্রতিষ্ঠিত থাকবে। সেজন্য পশ্চিমবঙ্গের মানুষ এই অভিশাপ থেকে মুক্তি চায় এবং মুক্ত হবে বাংলার মানুষ। তৃণমূল হেরে গেছে, তৃণমূল হারতে চলেছে, খালি সময়ের অপেক্ষা। আর শুধু হারবে না, শুধু সরকার যাবে না, এই দলটারও অস্তিত্ব থাকবে। আপনারা যখন ক্ষমতায় আসবেন আশা করা যাচ্ছে, তো আমরা আপনারা যখন ক্ষমতায় আসবেন এই রাজ্যে, তখন আমরা আপনাকে পাশে পাবো। দেখুন, আমাকে পাশে পাওয়াটা তো অনেক অন্য বিষয়, কারণ বিজেপি কোনো ব্যক্তি নির্ভর দল নয়। আমাদের নির্দিষ্ট মতাদর্শের ভিত্তিতে আমাদের গঠিত কর্মসূচি আছে এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসমুদ্র হিমাচলের মানুষ তার উপর আস্থা রেখেছেন। যেভাবে তিনি প্রকৃতির ভারসাম্য রক্ষা করবার জন্য একক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, শুধু দেশে নয় বিদেশের মাটিতেও তিনি মানুষকে সচেতন করছেন। সে প্লাস্টিক রিমুভ করা থেকে শুরু করে বিভিন্ন নদীর গতিপথকে ঠিক জায়গায় ধরে রাখা, তার নাব্যতা বাড়ানো এবং একই সঙ্গে জল, জঙ্গল, জমির অধিকারকে মানুষের সামনে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে তিনি ব্যস্ত আছেন। তো সুতরাং স্বাভাবিকভাবেই আপনারা এখানে একটা পরিবর্তন তো অনেক দূরের কথা, আপনারা আমূল পরিবর্তন দেখতে পাবেন নতুন সরকারের আমলে উত্তরবঙ্গের নীতির ক্ষেত্রে।